নবী পাকের বয়স কত? 40 বছর বয়স। কোরআন নাজিল হলো। কোরআন নাজিল যখন হয়, কোরআন নাজিলের পর নবী পাকের গোটা শরীরটা আপাদ মস্তক মধ্যে একটা নতুন উদ্দীপনা, কাঁপুনি, ভয়, ভীতস্তুত ভাব। হীরা গুহা থেকে বেরিয়ে আসলেন, থরথর থরথর করে কাঁপছেন মা খাদিজাতুল কুবরা, যার বাড়িতে নবী পাক প্রবেশ করলেন, যাকে বিয়ে করে নবী আমার স্বাধীনভাবে ইসলামিক রাষ্ট্র কায়েম করেছিলেন। নবী পাক এত ভালোবাসতেন মা খাদিজাতুল কুবরাকে। খাদিজার পূর্বে 2 বার বিয়ে হয়েছে, 2 স্বামীর কাছ থেকেই সন্তান হয়েছে। 2 স্বামী নবী পাকের বিয়ের পূর্বে ইন্তিকাল করেছে। পরিকল্পনা, সিদ্ধান্ত, প্রোগ্রাম কঠোর ছিল, আর জীবনে বিয়ে করব না। কিন্তু নবী পাকের ভালোবাসায়, নবী পাকের আদর্শে মুগ্ধ হয়ে, নবী পাকের উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে সিদ্ধান্তের পরিবর্তন করলো। নিজের জীবন যৌবনকে আল্লাহর রাস্তায় ফেদা করা, কোরবানি করার জন্য নয়, বরং নিজে স্বয়ং সম্পন্না হিসাবে আল্লাহর প্রিয়া বান্দি হওয়ার জন্য মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়সী নারী 25 বছর বয়সের যুবককে বিয়ে করলেন। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে সাম্যের ধর্ম, এটাই হচ্ছে শান্তির ধর্ম। টু দি পয়েন্ট, বেশি বলবো না, অল্পের মধ্যে শেষ করব। নবী পাকের 40 বছর বয়স পর্যন্ত একটা লোক মক্কার মাটিতে কেউ শত্রু ছিল না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, আপনার পাথর পূজারী, গরু পূজারী, গাভী পূজারী, হনুমান পূজারী, বাদর পূজারী, পাথর পূজারী, সবাই নবীর আদর্শে মুগ্ধ হয়ে সবারই মুখে মুখে একটা কথা ছিল, দেখা হলেই বলতো আল আমিন, আল আমিন, আল আমিন, আল আমিন, আল আমিন। আল আমিন উপাধিটা অমুসলিমদের দেওয়া উপাধি, এটা কোনো ইমানদারের দেওয়া উপাধি না। অমুসলিমরাই নবী পাককে বলতো আল আমিন, আল আমিন, চির সত্যবাদী, চির সত্যবাদী, চির সত্যবাদী। যেই দিন নবী পাক ঘরে আসলেন, খাদিজাতুল কুবরাকে বলছেন জাম্মিলুনি, খাদিজা তাড়াতাড়ি করে কম্বল দাও, আমি ঠান্ডায় থাকতে পারছি না। মা খাদিজাতুল কুবরা বলেন নবী পাকের গায়ে কম্বল দিলাম, বলে আরো কম্বল দাও, আরো কম্বল দিলাম। জাম্মিলুনি, জাম্মিলুনি ইয়া খাদিজা, আরো কম্বল দাও। 3 খানা কম্বল চাপিয়েছেন মা খাদিজাতুল কুবরা, তা সত্ত্বেও কাঁপুনি বন্ধ হয় না। কি যেন মনের মধ্যে গাইতে আরম্ভ করলো, হয়তো স্বামী আর বাঁচবে না, কোনো জিন রোগ, ভূতের রোগ, কোনো ভূতের রোগ কিংবা জিনে আক্রান্ত হয়েছে। এইভাবে কাঁপুনি হচ্ছে কেন? খাদিজাতুল কুবরার আপন চাচাতো ভাই ওয়ারাকা বিন নাউফাল, নাউফালের পুত্র ওয়ারাকা, সেই সময়ের বিজ্ঞ কবিরাজ, বিজ্ঞ পণ্ডিত, তার কাছে খাদিজাতুল কুবরা গেলেন, ভাই বড় বিপদ আমাদের বাড়ি, একটু চলো, তোমার ভগ্নিপতি তোমার ভাইয়ের বড় বিপদ। ওই পাহাড় থেকে আসার পর চরম কাঁপুনি, কোনো মতেই কাঁপুনি বন্ধ হচ্ছে না, তুমি একবার চিকিৎসা করো। ওয়ারাকা বিন নাউফাল অমুসলিম ব্যক্তি, কিন্তু তাওরাত জবুর ইনজিল পড়ার, তাওরাত জবুর ইনজিলের হাফিজ, গোটা ধর্মীয় বই পুস্তক মুখস্থ, তখনকার সময়ের পণ্ডিত ব্যক্তি। খাদিজার কথা শুনে খাদিজার বাড়িতে আসলো। আসার পরে দৃশ্য দেখার পর নবী পাককে কয়েকটা কথা জিজ্ঞেস করলেন, আপনি কেমন আছেন, কি দেখেছেন? 2টো কথা জিজ্ঞেস করার পর ওয়ারাকা বিন নাউফাল ওষুধ নির্বাচন না করে দাঁড়িয়ে আনন্দ খুশিতে মোহাব্বতে দাঁড়িয়ে বলতে লাগলো, লা তাহজানি ইয়া খাদিজা, খাদিজা চিন্তা করিও না, খাদিজা চিন্তা করিও না, ইতআমুনি, ইতআমুনি সাকারা, তুমি আমাকে মিষ্টি খাওয়াও, চিন্তা করো না।
বলে অসুখ, মৃত্যুমুখী, মৃত্যু শয্যায় সজ্জায়িত, আর এই অবস্থায় তুমি মিষ্টি খাবে আমার কাছ থেকে, তুমি কি কথা বলছো? বলে বড়ই ভাগ্যবান, তওরাতে পড়েছি, জবুরে পড়েছি, ইনজিলে পড়েছি, শেষ জামানার শেষ পয়গম্বর 103 খানা আসমানি গ্রন্থ পৃথিবীতে যা অবতীর্ণ হয়েছে সব গ্রন্থের সমন্বয় হচ্ছে আল কোরআন। এটা কোনো অন্য বিষয় নাই। তোমার স্বামীর ওপরে আল কোরআন অবতীর্ণ হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল 100 খানা পুস্তিকার কথা সব এর ভিতরে আসবে। এটা কোনো খারাপ জিনিস না, আনন্দের বিষয়। তোমার স্বামী হচ্ছে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, কোরআন নাজিল হয়েছে, চিন্তা পাওয়ার কিছু নাই। তুমি আমাকে মিষ্টি খাওয়াও, মোহব্বতের কথা, তুমি আমাকে মিষ্টি খাওয়াও। ওয়ারাকা বিন নাওফালের কথা শুনে মনের মধ্যে আস্তে আস্তে ধীরস্থতা আসলো, নবীও সুস্থতা লাভ করলেন। এবার নবী পাক ঘর থেকে বের হলেন সুস্থ লাভ করার পর, জাবালে রহমতে দাঁড়িয়ে মক্কাবাসীকে ডাক দিলেন। মক্কাবাসীকে ডাক দেওয়ার পরে বললেন 10 খানা বক্তব্য। 1 নাম্বার বক্তব্য, আমার বয়স 40, ছোটকাল থেকে আমি তোমাদের মধ্যে লালিত পালিত। 6 বছর বয়সে মা হারা, মায়ের পেটে 6 মাস থাকাকালীন আব্বার ইন্তিকাল। আমার 6 বছর বয়সে মা হারা, 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব দাদু হারা। বিভিন্ন জায়গায় ঠক্কর খেয়ে খেয়ে লালিত পালিত হয়েছি। আমি সেই মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমাদের কাছ থেকে বড় হয়েছি। আচ্ছা, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছি? তারা বলল না, বলনি। যদি বলিনি তো? বলে না। আচ্ছা, আল আমিন এই উপাধিটা আমি নিজেই বলেছি না তোমরা বলেছো? দেশের মানুষ বলল তুমি বলনি, আমরাই তোমাকে বলেছি। গাছ পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী সবাই বলল আমরা বলেছি। 3য় নাম্বার, আচ্ছা যদি বলি আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, আলামিন তোমরা আমার উপাধি দিয়েছো। যদি বলি এই পাহাড়ের পিছনে একটা ভয়ানক পশু আরাম করছে, এখনই হুঙ্কার ছেড়ে আসবে, তোমাদের সবকে একেবারে ধরে ধরে গিলে গিলে খাবে। যদি আমি ঘোষণা করি বিশ্বাস করবা কি করবা না? কাছে আসার পরে কিছু মানুষ বলছে সত্য বলছো তো, এখনই আসবে না পরে আসবে দেরি করে? যদি এখনই আসে বলো তাহলে এখনই পলায়ন করবো, আর যদি পরে আসো তাহলে তোমার বক্তব্য শুনবো। জোরে বলো সুবহানাল্লাহ। বলে না, এখনই আসবে যদি বলি, বলে অবশ্যই বিশ্বাস করব, তোমার মজলিসে আমরা আর থাকবো না। তাহলে পালালাম, আপন আপন গন্তব্যস্থানে চলে গেলাম। নবী আমার বলছেন এত তোমাদের বিশ্বাস? বলে অবশ্যই বিশ্বাস, তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলনি। 4র্থ নাম্বারে নবী আমার বলছেন শোনো, আজ থেকে আর চন্দ্র পূজা করা চলবে না, সূর্য পূজা করা চলবে না, গাছ পূজা করা চলবে না। আমার উপরে আসমানি গ্রন্থ কোরআন নাজিল হয়েছে। আজ থেকে একমাত্র আল্লাহ, নিরাকার নিরঞ্জন আল্লাহ, মুবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে মাবুদিয়াতে শরীক করিও না। আল্লাহর মনোনীত 1 নাম্বার পছন্দের ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সুনিশ্চিত আল্লাহর নিকটে একমাত্র মনোনীত নির্বাচিত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের মহামন্ত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে তোমরা সবাই আমার হাতে হাত রেখে কলেমা পাঠ করে ইসলাম কবুল করো। আর পূর্বের প্রিভিয়াস ধর্মকে তোমরা জলাঞ্জলি দাও, করো, কবুল করো, কবুল করো। আমি নবী, আমি শেষ পয়গম্বর, আমার উপরে কোরআন নাজিল হয়েছে। কুরাইশ বংশের 2 জন নেতা দাঁড়িয়ে, কুরাইশ মানে নবী বংশেরই, নবী তো কুরাইশ বংশের সন্তান। কুরাইশ বংশের 2 জন নেতা দাঁড়িয়ে বলছে এতদিন তোমাকে বিশ্বাস করে ভুল হয়েছে, তুমি যে এত বড় ধাপ্পাবাজ, এত যে মিথ্যা কথা বলবে ভাবতেই পারিনি। ভাবলে তো তোমাকে বিশ্বাসই করতাম না। আজ থেকে তোমার কথা আর শুনবো না। এই চললাম বাড়ি। প্রথম শত্রুতা নিজের বংশ থেকেই শুরু হলো। কত 570 জন্ম, 610-এ কোরআন নাজিল হলো। নবী পাকের বয়স তখন 40, 610 থেকে 622, 12 বছর মক্কার মাটিতে ইসলাম প্রচার করলেন। 52 বছর বয়স, জন্মের পর থেকে জন্মভূমিতে 40 বছর ছিলেন। যেই দিন নবী বললেন শেষ নবী, আর বাড়িতে ঢুকতে পারলেন না।
বাড়ি ঢোকা বন্ধ, বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। কোথায় যাবেন, কোথায় যাবেন, কোথায় যাবেন? পরিবার পরিজন তো কেউ নেই, কোথায় যাবেন, কোথায় থাকবেন? বাড়িতে প্রবেশ করতে পারলেন না। কাবা শরীফ থেকে 4 মাইল দূরে মাকামে আরকাম, 4 মাইল দূরে জায়গা, ওই ডান দিকে ওই জান্নাতুল মুআল্লার পার্শ্ববর্তী এলাকা, ছোট্ট দুটো পাহাড়, ওই পাহাড়ের মধ্যবর্তী সমভূমি জায়গা জান্নাতুল মুআল্লার পার্শ্ববর্তী জায়গা, ওরা মাকামে আরকাম। নবী ওই জায়গাতে গিয়ে ছোট্ট তাঁবু গাড়লেন, ওখান থেকে ইসলাম প্রচার শুরু করলেন। 12 বছর মক্কার মাটিতে ইসলাম প্রচার করছেন। ইসলাম প্রচার কালে নবী একটা দেশের মানুষকে নিয়ে হিন্দু মুসলিম গাছ পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, বুত পূজারী, মাটি পূজারী, বিভিন্ন ধরনের পূজারী, অগ্নি পূজারী, হনুমান বাদর পূজারী, সব পূজারীদেরকে নিয়ে মিটিং করে মাকামে আরকামের মতো জায়গাতে বসে নবী আমার প্রথমত বললেন না, কলেমা পড়ো, নতুন ইসলাম ধর্ম কবুল করো। নবী পাক আগে একটা মক্কার মাটিতে একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনের নামটা কি দিলেন? হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল এই সংগঠন কি সংগঠন? উপকারটা কি হবে? সমাজের উন্নয়নমূলক সংস্থা। এই সংগঠন তৈরি করলেন নবী আমার। সংগঠনের সদস্য কে কে থাকবে? গাছ পূজারী, ওদেরকেও রাখা হবে। চন্দ্র পূজারী ও থাকবে, সূর্য পূজারী ও থাকবে, চতুষ্পদ প্রাণী পূজারী ও থাকবে, গরু পূজারী ও থাকবে, পাথর পূজারী ও থাকবে। যারা কলেমা পাঠ করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছো, তোমরাও থাকবে। সবাইকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। সবাইকে নিয়ে সংগঠন। সংগঠনের বিধান কি করলেন? নিয়মাবলী কি করলেন? 7খানা নিয়ম তৈরি করলেন। 1 নাম্বার, নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কেউ কারো ধর্ম পালন করতে কেউ বাধা দিবে না। তুমি ইসলাম কবুল করেছো, ইসলামিক মতে থাকো। তুমি গাছ পূজা করছো, করো। চন্দ্র পূজা করছো, করো। সূর্য পূজা করছো, করো। সংগঠন তৈরি করছেন নবী আমার। আর আজকে এই চরকিষ্টপুরের সংগঠন, আমি সংগঠনটাকে সামনে রেখেই কথাটা বলছি। ইসলামের ইতিহাসে সংগঠনের গুরুত্ব। নবী পাক প্রথম কি করলেন? সবারই মধ্যে সমান্তরাল ভাবে, সবারই মধ্যে সবাইকে বাক স্বাধীনতা, আপন আপন ইচ্ছা মতো মিটিংয়ে প্রত্যেকেই পরামর্শ দিবে, এই কাজটা করতে হবে। বলো কি কি করতে হবে? সবার পরামর্শ গ্রহণ করা হবে। কে বড় লোক, কে গরিব, কে ছোট লোক, কে কালো, কে ধলো, কে বোবা, কে টেড়া, কে ন্যাংরা, না, এর নাম সংগঠন না। ছোট বড় সবাইকে একত্রিত করে সবার মতামত নিতে হবে। সবার মতামত গ্রহণযোগ্য হবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপন আপন স্বাধীনভাবে ধর্ম পালন করবে। তৃতীয় নাম্বার, মুমূর্ষ রোগীর পাশে সবাই গিয়ে দাঁড়াবে। বিপদগ্রস্ত ব্যক্তির পাশে গিয়ে ঐক্যবদ্ধভাবে সবাই দাঁড়াবে। হিন্দু গাছ পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, পাথর পূজারী বিপদে পড়েছে, আমি কলেমা পড়েছি, যাব না? বলে না, হবে না। সবাইকে সহযোগিতা করতে হবে, মুমূর্ষ রোগীর পাশে দাঁড়াতে হবে। 7খানা পয়েন্ট দিয়ে 7খানা পরিকল্পনা করে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন মক্কার মাটিতে। কিন্তু এত সংগঠন করার পরেও মানুষের মধ্যে যে ব্যক্তি ঈর্ষা জ্বলন শুরু হলো, আমার বাপদাদার ধর্মকে বাদ দিয়ে নতুন ধর্ম প্রচার করবে। বলছে চন্দ্র পূজা করা চলবে না, আগুনের পূজা করা চলবে না, বাদরের পূজা করা চলবে না, হনুমানের পূজা করা চলবে না, সূর্যের পূজা করা চলবে না। এতদিন করে আসলাম, বাপদাদা করলো, বাপ মরে গিয়েছে, বাপের ছবিটাকে পাথর তৈরি করে প্রত্যেকের ঘরে ঘরে রেখে দিয়েছে। সকাল সন্ধ্যা হলেই নমো 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 নমস্কান্তে নমো। এই বাপের পূজা, মায়ের পূজা, 14 গোষ্ঠীর পূজা, দাদর পূজা, সবার পূজা করতো। বলে হবে না, হবে না। সামনে সামনে মিটিং এ বলছে ঠিক আপনার সঙ্গে আছি, অসুবিধা নাই, যা করবেন একসঙ্গে কাজ করব। আর মিটিং থেকে বেরিয়ে আসার পর নবীকে মারবো কেমন করে?
কেমন করে ধ্বংস করা হবে, কেমন করে নষ্ট করা হবে, পরিকল্পনা শুরু হলো। বেশি দিন কাটলো না, মাত্র 4 বছর সংগঠন চললো। 40 থেকে 44 বছর বয়স, 4 বছর সংগঠন চললো, কিন্তু আর সংগঠন চললো না। এবার একাকি সবাই শুরু হয়ে গেল। রাত্রি অন্ধকারে একদিনের কথা, নবী আমার আপন ঘরে আরাম করছেন। নবী পাকের বড় কন্যা মা রোকেয়া 9 মাসের পেটে বাচ্চা ধারণ করে আব্বা হুজুরের বাড়িতে এসেছেন প্রথম বাচ্চা প্রসবের জন্য। বাবার বাড়িতে এসেছে মা রোকাইয়া। নবী পাকের 4টি কন্যা, রোকাইয়া, জাইনাব, উম্মে কুলসুম, ফাতিমা। বড় কন্যা হচ্ছে রোকাইয়া 9 মাসের পেটে বাচ্চা ধারণ করে বাবার বাড়িতে বাচ্চা প্রসবের জন্য এসেছেন। রাত্রিবেলায় সবাই বাড়িতে আরাম করছে, নির্ঝুম রাত্রি। এমতো অবস্থায় নবীর দরজায় শব্দ হলো, নবীর দরজায় শব্দ হলো। নবী আমার বলছেন, কে? দেখো তো মা রোকিয়া। রোকিয়া নবীর পাশেই জায়গাতে শুয়েছিলেন। মা রোকিয়া উঠলেন, আস্তে আস্তে কষ্ট করে গেটের সামনে গেলেন। যাওয়ার পরে বললেন, কে আপনারা, কোথা থেকে এসেছেন? তারা বলল, অনেকজন ব্যক্তি কথাবার্তা বলছে। তারা বলল, আমরা তাইফ থেকে এসেছি, নতুন ইসলাম কবুল করেছি, দুঃখের সুখের দুটো কথা বলবো বলে নবীর কাছে এসেছি। নবীকে একটু ডেকে দাও। তাড়াতাড়ি বলছি আমি, নবীকে একটু ডেকে দাও। মা রোকিয়া আব্বার কাছে গেলেন, আব্বা 5 জন ব্যক্তি এসেছে, তায়েফ থেকে এসেছে, আপনার সঙ্গে তারা সুখের দুঃখের কথা বলবে কিছু, নতুন ইসলাম কবুল করেছে, বিপদের মধ্যে আছে, তা আপনাকে ডাকছে, বলেন কি করবেন? নবী আমার বললেন, রোকিয়া যাও, ওদেরকে বলো কষ্ট করে এসেছো, রাত্রে বাড়ি দিতে হবে না, শত্রু মিত্রর ব্যাপার আছে, অন্ধকার কোন পথে বসে থাকবে, তোমরা রাত্রি থাকো, মেহমান নামাজি করো, খাবার ব্যবস্থা করে দিচ্ছি, ওদেরকে বসতে দাও, জায়গা দাও, পাশে ঘর আছে মেহমানখানা, ওখানে থাকতে বলো। তাদেরকে থাকতে বললেন নবী আমার। রোকিয়া দ্বিতীয়বারের জন্য গেটের সামনে গেলেন। দরজাখানা খোলার পর পর্দা আবৃত অবস্থায় বললেন, আপনারা এই মেহমানখানার চাবিটা নেন, পাশে ঘরটা খুলে দেন, ওই ঘরে আরাম করেন, রাত্রে বাড়ি দিতে হবে না। ওদের মধ্যে 5 জন ব্যক্তি ভণ্ড, লম্পট, বেঈমান, মিথ্যুক, মিথ্যাবাদী। তারা বলেছিল নতুন ইসলাম কবুল করেছে, কিন্তু মিথ্যা কথা। আবু জেলের কাছ থেকে 2000 স্বর্ণ মুদ্রা গনে নিয়ে এসেছে, নবীকে কতল করবে, নবীকে জবাই করবে, এই মানসিকতা নিয়ে এসেছে। তাদের মধ্যে গুরু বলল, এসেছিলাম নবীকে কতল করার জন্য, নবীকে যখন পেলাম না, নবীর বেটিকে জিন্দা রেখে লাভ হবে না। এই কথা বলার পর পিছন দিকে বল্লম ছিল 3খানা, বড় বল্লমখানা টান দিয়ে বের করার পর মা রোকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের কলিজার টুকরা, 9 মাসের পেটে বাচ্চা ধারণ করেছে মা রোকিয়া। রোকিয়ার পেটকে লক্ষ্য করে বিশাল শয়তান, নবী পাকের জান্নাতি টুকরো, কলিজার টুকরো রোকিয়ার পেটকে লক্ষ্য করে জোরে শক্তি দিয়ে বল্লমের আঘাত করলো। যখন বল্লমখানা পেটে বিদ্ধ হয়েছে, মা রোকিয়া পেটটা চেপে ধরে বল্লমখানা ধরে আব্বা আম্মা, আব্বা আব্বা, আব্বা 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 3 বার শব্দ, মা 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 3 বার শব্দ উচ্চারণ করলেন। ধরাস করে পড়ে গেলেন। 5 জন ব্যক্তি ছুটে পলায়ন করলো, তারা কেউ নাই। নবী আমার আস্তে আস্তে উঠে পড়লেন। খাদিজাতুল কুবরা আরাম করছিলেন, উনিও মেয়ের কান্না শুনে উনিও উঠে আসলেন। আস্তে আস্তে স্বামী স্ত্রী দুজনের কাছে এসেছেন। দেখছে মেয়ে ততক্ষণে বিছানায় পড়ে, আপনার মেঝেতে পড়ে গড়াগড়ি পাচ্ছে। নবী আমার কাছে আসার পরে বললেন, কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা? বললেন, আব্বু ওরা মিথ্যুক, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে, নতুন ইসলাম কবুল করেছে বলে না, আপনাকে কতল করতে এসেছিল, আপনাকে পাইনি, তাই বলল নবীকে যখন পেলাম না, নবীর বেটিকে জিন্দা রেখে লাভটা হবে না। এই কথা বলার পর আব্বু বল্লমখানা বের করে আমার তল পেটকে লক্ষ্য করে এত জোরে বল্লম মেরেছে, বল্লমের ব্যথা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। নবী আমার আস্তে আস্তে কাছে গেলেন, কাপড়টা সরিয়ে দিয়ে বল্লমের গোড়ালিখানা শক্ত করে চেপে ধরার পর 3 অ্যাঙ্গেলের 3 ধরনের আপনার ফুটানো বল্লম টান দিয়ে জোরে যখন বের করলেন, রক্ত মাংস ছিঁড়ে, পরপর করে মাংস ছিঁড়ে গড় গড় করে রক্ত গড়ে গেল, গড় গড় রক্ত গড়ে গেল। বল্লমখানা টান দিয়ে বের করলেন। মা রোকিয়া আব্বা হুজুরের নুরানি চেহারার দিকে ফেল ফেল করে দেখতেছিলেন, এক পানে তাকিয়ে আছে, কোনো শব্দ নাই, এক পানে তাকিয়েছিলেন, এক পানে তাকাতে
তাকাতে তাকাতে তাকাতে তাকাতে হঠাৎ চোখটা বন্ধ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার কাছে যাওয়ার পরে ডাক দিলেন, রুকিয়া, ও রুকিয়া। দুইবার ডাক দিলেন, নাকে মুখে হাত দিলেন, বুঝে দিলেন আমার বেটি আর পৃথিবীতে নাই, পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। হায়রে কি সাম্যের রাজনীতিবিদ, কি মহান রাজনীতিবিদ পয়গম্বর, কত বড় উচ্চ পর্যায়ের মানুষ ব্যক্তি হলে এই আদর্শতা কোন ব্যক্তির মধ্যে থাকে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আনডাউটেডলি পসেস ইউ এক্সট্রান দ্য ম্যানার্স। সুনিশ্চিত হে নবী, আপনার আদর্শ সর্বোত্তম আদর্শ, আপনার চরিত্র সর্বোত্তম চরিত্র। আপনি হচ্ছেন পৃথিবীর মাটিতে সর্বাপেক্ষা উন্নত মানের রাজনৈতিকবিদ, আপনি উত্তম চরিত্রের অধিকারী। জোরে মুহাব্বতে একবার বলি সুবহানাল্লাহ। রাত্রি বেশ হয়েছে, আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না, কিন্তু একটা মুহাব্বতের কথা বলতে গিয়ে কথাটা চলে আসলো, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আমি টু দি পয়েন্ট কয়েকটা কথা বলবো বলে ভেবে এসেছিলাম যে নতুনত্ব কিছু বক্তব্যের মধ্যে আলোচনা হোক, যে আলোচনা শুনলে ইয়াং জেনারেশন যুবগোষ্ঠীর মধ্যে আলাদা একটা উদ্দীপনা। ইসলাম শুধু কি ইয়া নবী সালাম আলাইকা, মহরম, খিচুড়ি, উরুস, ফাতিহা, ওই মিলাদ মাহফিল করা, কুল খতম করা, চালিসা করা, এর নাম শুধু কি ইসলাম? ইসলামের মধ্যে বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল, চন্দ্র সূর্য, বিমান, উড়োজাহাজ, জলজাহাজ, এই পানি, মোবাইল, টিভি, এই যাবতীয় বিষয়াদি যা কিছু পৃথিবীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এটা কি ইসলামের কোন রূপরেখা এর মধ্যে নেই? প্রত্যেকটা বস্তুর মধ্যে রয়েছে ইসলামের গবেষণা, ইসলামের গবেষণা, রিসার্চ, কোরআনের আয়াতের রিসার্চ, গবেষণাই সমস্ত কিছু হয়েছে। আজ পৃথিবী যখন সপ্তম আকাশের দিকে এগিয়ে, রিসার্চ গবেষণায়, আর কিছু মানুষ পড়ে আছে এখনো জিরো ফতুয়াতে, ফতুয়া ফারাইজে ব্যস্ত, হারাম হালালে ব্যস্ত। দুনিয়া এগিয়ে, আজ গোটা দেশ ধ্বংস হয়ে গেল। আমাদের বাপ দাদু 14 গোষ্ঠীর দান করা সম্পদ 9,40,000 একর, 1 একরে 3 বিঘা, 9,40,000 একর সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা জাতির স্বার্থে, কওমের স্বার্থে দান করে গেল ওয়াকফ। এই ওয়াকফ সম্পত্তি আজকে আইনে পরিণত হয়ে আমাদের জাতির কাছ থেকে সেটা হস্তান্তর হতে চলেছে, আইনে হস্তান্তর হয়ে গিয়েছে। এখন আন্দোলনে বহু জায়গা থেকে আইনের মাধ্যমে আবার সুপ্রিম কোর্টে তার কেস ফাইল হয়েছে। আশা করি কিছু না কিছু পরিবর্তন ঘটবে। আইন একটা আছে, আইনের প্রতি বিশ্বাসতা আমাদের ছিল, আজও আছে। যদিও আইনের প্রতি বিশ্বাসতা ওই বাবরি মসজিদ কাণ্ডর পর থেকে মানুষের মধ্য থেকে পূর্ণাঙ্গ বিশ্বাসটা হারিয়ে গিয়েছে, আংশিক বিশ্বাসটা এখনো বিরাজ করছে। সম্পূর্ণ না হলে কিছু না কিছু আমরা অধিকার পাবই, এটা হচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস, দৃঢ়তা, মনোবল। এটা হচ্ছে আমাদের একমাত্র আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস। সর্বোপরি টু দি পয়েন্ট এগিয়ে যায়। কি আদর্শ, কি চরিত্র! নবীর বাড়িতে এসে নবীর বেটিকে কতল করলো, ওই দিনই বিচার ব্যবস্থা কি সুন্দর নবী বিচার করলেন। আমরা এমন দেশে বাস করি, কুকুর মরলে 3 বছর কেস চলে, মুরগি মারলে 2 বছর কেস চলে, আর মানুষ মার্ডার হয়ে গেলে 3 বছর 4 বছর চলে। আর একটু খাম যদি আঙুল, চোখ, কান কেটে যায়, অংশ কেটে গেলে 15 বছর কেস চলে। এটা ভারতবর্ষের সংবিধান। 15 বছর কেস চলে, একদিনে মিট হবে না, মীমাংসায় আসবে না। 2 উকিলের ধান্দা ব্যবসাতে ও মীমাংসাই করবে না, কিন্তু কেসটা খুব বেশি হলে 2 থেকে 3 মাসের কেস, কিন্তু হবে না। আমরা অন্যান্য দেশের থেকে পিছিয়ে পড়া সংবিধান, উন্নত সংবিধান মুখে বলছি। আমি একটা কথা বলি, পৃথিবীর মাটিতে সর্বপ্রথম লিখিত সংবিধান, সাম্যের সংবিধান, আইনগত সংবিধান, মানুষের সবার সমান অধিকার দিয়ে সংবিধান যদি রচনা হয়, সেই সংবিধানটা রচনা করে গিয়েছেন আমার বিশ্বনবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সংবিধান কি সংবিধান ছিল?
কোরআন? না না, ওটা তো বিশ্ব মানব জাতির সংবিধান। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার সংবিধান কোরআন। নবী কি সংবিধান রচনা করেছিলেন? কি বিচার ব্যবস্থা? দুপুর বেলাতে বিচার, আমার মেয়েকে কতল করেছে, ফজরে পূর্বে পূর্বে দাফন হয়ে গেল, লাশ যত থাকবে তত মানুষের রাগ বেশি হবে, দেশে অশান্তি গন্ডগোল বেশি হবে, একটা লাশের পরিবর্তে হাজারো মানুষ মৃত্যুবরণ করবে। নবী আমার বললেন, আল্লাহ আমাকে রহমত করে পৃথিবীর মাটিতে প্রেরণ করেছে, আল্লাহ রব্বুল আলামিন, আমি হচ্ছি রাহমাতুল আলামিন, অতএব কারো বিরুদ্ধে আমি বদদুয়া করব না। আল্লাহ তো আমাকে মানুষকে পথ দেখানোর জন্য পাঠিয়েছেন, কার জন্য বদদুয়া করব? সবারই জন্য নবী দোয়া করলেন, আল্লাহ ওদেরকে হেদায়েত দাও, ওরা যেদিন চিনবে, জানবে, বুঝবে আর আমার প্রতি অত্যাচার করবে না। আল্লাহ গুনাহ করেছে তারা, আল্লাহ তুমি বেকসুর মাফ করে দাও, বেকসুর মাফ করে দাও, বেকসুর মাফ করে দাও। দুপুর বেলায় বিচার শুরু হলো, চট জলদি বিচার। এই, তুমি আমার মেয়েকে মেরেছো? না, যাও, বেকসুর মাফ করে দিলাম। তুমি আমার মেয়েকে মেরেছো? আমার দিকে তাকিয়ে বলো। যে নবীর চেহারার দিকে তাকালে সব মিথ্যা ভুলে গিয়ে সত্য কথা মন থেকে বেরিয়ে আসতে বাধ্য হতো। এটা ছিল নবীর বিশেষ মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরেছো? না, তুমিও বেকসুর খালাস। 3 নাম্বার, তুমি মেরেছো? না, আপনার মেয়েকে মারেননি। তাকিয়ে বলো, তাকিয়ে বলছি মাফ। 4র্থ নাম্বার, তুমি আমার মেয়েকে মেরেছো? না, আপনার মেয়েকে আমি মারিনি। যাও, তুমি তোমাকে বেকসুর খালাস। 5ম নাম্বার, আসল চোর ও পিছনে সব শেষে দাঁড়িয়েছে। চোর যে আসল, ও পিছনে দাঁড়িয়েছে। সবাইকে জিজ্ঞেস করলেন, নবী বেকসুর খালাস ঘোষণা করলেন। আর 5ম নাম্বার ব্যক্তিকে নবী কিচ্ছু বলেননি, নবী চুপচাপ আছেন। আর ও নিজে নিজে বলছে, আপনার মেয়েকে আমি মারিনি। মারিনি বলে ও লাইনচ্যুত হয়ে হাঁটতে আরম্ভ করেছে। দাদার বলে হরি বল, নিজে কেউ হরি বলে না। হরি বলো, ঘুরিয়ে বলো, আবার বলো, হরি বলো, আবার বলো, হরিয়ে বলো, হরি বলো, ঘুরিয়ে বলো, হরি বলো। নিজে কেউ হরি বলে না, কেউ নিজে বলে না, সবাই বলতে বলে একে অপরকে। হরি বলো, ঘুরিয়ে বলো, আবার বলো, হরি বলো। নিজে বলা হলো? নিজে একবার বললো। একটা বই দেখছিলাম, একটা পুকুর, সুন্দর একটা পুকুর,